আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ। নবম দশম শ্রেণীর যে পরিচ্ছেদটা দেখতেছো সেটা হলো বিশেষ্য। শব্দটা কি? বিশেষ্য। দেখো বিশেষ্যটাকে একটু জেনে নেই। যে সব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, কাল, বস্তু ইত্যাদির নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য পদ বলে। আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ পড়েছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তেমনি বাংলা ব্যাকরণ আমাদেরকে পড়তে হবে। বাংলা ব্যাকরণ ছাড়া বাংলা ব্যাকরণের কোনো মূল্য নাই। তো দেখো, বাংলা ব্যাকরণের প্রাণ। এই প্রাণটা কারা ফিরাবে? একটা মানুষ যখন সুন্দরভাবে, শ্রুতিমধুরভাবে বাংলা ব্যাকরণ ব্যবহার করে মানুষের সাথে উপস্থাপন করবে, পর্যালোচনা করবে, সাবমিট করবে, তখন এই বাংলা ব্যাকরণের সুন্দরতম বহিঃপ্রকাশ ঘটে যায়। তো দেখো, তাহলে যেসব শব্দ দিয়ে ব্যক্তি, স্থান, কাল, বস্তু ইত্যাদির বোঝায় সেগুলোকেই বিশেষ্য পদ বলে, বিশেষ্য বলে। যেমন নজরুল, বাগ, ঢাকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো স্থান একটা জায়গার নাম, ঢাকা, গুলিস্তান, পঞ্চগড়, সিরাজগঞ্জ, বেলকুচি, হ্যাঁ, বাংলাদেশ, এশিয়া। তারপর কি নাম? নজরুল, তারপরে রহিম, করিম, শফিক, সাইমন। তারপরে কি গুণবাচক নাম, সততা, অসৎ। তারপরে কি ক্যারেক্টারলেস ব্যক্তি। এই যে অবস্থানগুলো, এটাই আমরা বিশেষণের শ্রেণী বিভাগ। দেখো, বিশেষণের শ্রেণী বিভাগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি একটু বলো দেখি, এটা কমেন্টে কেউ বলতে পারে কিনা। বিশেষণের শ্রেণী বিভাগকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। বিশেষণের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করতে পারি? 6 ভাগে ভাগ করতে পারি। একটা হলো নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টিগত বিশেষ্য, দেন গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। দেখো, কতগুলো নাম, কতগুলো অবস্থান, কতগুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম। এখন একটু সামনের দিকে অগ্রসর হই। দেখো, নাম বিশেষ্য কি? বিশেষ্য নাম বিশেষ্য, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। নাম বিশেষ্য কি? রহিম, করিম, শফিক, সালাম, জাব্বার, এগুলো কি নাম বিশেষ্য। দেখো, নাম বিশেষ্যকে আবার মানে কিছু অবস্থানকে বহিঃপ্রকাশ করে, নির্দেশ করে। দেখো, নাম বিশেষ্য ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলা হয়। যেমন ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির নাম, তারপরে স্থানের নাম, কালের নাম, সৃষ্টির নাম। তাহলে এগুলো কিন্তু আমরা জানি, এগুলো আমরা জানি। দেখো, ব্যক্তির নামটা কি? হাবিব, সজল, লতা, শম্পা। তোমাকে শুরু থেকেই বলতেছি, তোমার যা ইচ্ছা ব্যক্তি মানুষের নাম টাম হতে পারে, দিবা, সমস্যা নাই। তারপরে কি স্থানের নাম, সেটা আমি বলে দিলাম ঢাকা, বাংলাদেশ, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, পঞ্চগড়। তোমার গ্রামের নামও কিন্তু হবে, হতেই পারে। কাল, সোমবার। কাল মানে কি? কাল মানে দেখো, কাল নাম সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান, গ্রীষ্মকাল, পরকাল, তাই না? এই কাল 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 সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান, এই সমস্ত কালগুলাই কি? কাল নাম। তো দ্বিতীয়ত দেখো, সৃষ্টি নাম। সৃষ্টিটা কি? যে সমস্ত জিনিস সৃষ্টি করা হয়েছে, যেমন গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজ্যের বাংলা। হ্যাঁ, তাহলে এটা যদি গীতাঞ্জলি হয় তাহলে কি আমরা বলতে পারি না কোরআন শরীফ, কোরআন মাজিদ? কোরআন শরীফ না, কোরআন মাজিদ, পবিত্র গ্রন্থ আল কুরআন। আমরা কি বলতে পারি না সৃষ্টির নাম? তো এইভাবে যখন আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে অবস্থানগত দিক নেব, তাহলে আমরা নাম বিশেষ্য, বিশেষ্যকে আমরা কি পেলাম?
সৃষ্টি, কাল, স্থান, ব্যক্তি। এবং আমরা জাতি বিষয়টা একটু উপস্থাপন করে রাখি। জাতি বিশেষ্য হলো, জাতি বিশেষ্য সাধারণ বিশেষের নামের পরিচিত, নামের পরিচিত। এবং এই ধরনের বিশেষ্য সুনির্দিষ্ট বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী বা অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। প্রাণী বা অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন মানুষ, গরু, ছাগল, ফুল, তারপরে কি ফল, তারপরে কি তোমরা কমেন্ট করে জানাতে পারো যে ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি। জাতি, এটা পুরো জাতিকে মানুষ একটা, এখন মানুষের ভিতরে নাম অনেকগুলো আছে, রহিম, করিম, শফিক, সালাম, জব্বার, নাম অনেকগুলো আছে, কিন্তু একজন একটা জাতিকে বুঝাইছে। মানুষ জাতি, কুকুর জাতি, হ্যাঁ, গরু জাতি, ছাগল জাতি, ফুল জাতি। এখানে ফুলের ভিতরে কিন্তু গোলাপ আছে, জবা আছে, গন্ধরাজ আছে, আর অনেকগুলো নাম আছে। কিন্তু আমরা কি একটাকে ডেডিকেশন করে সেটাকে বলা হয় জাতি। আর এই জাতিটাই কি জাতি বিশেষ্য, যেটা আমরা বলতে পারি মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন বস্তু বিশেষ্য, কোন দ্রব্যের বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলা হয়। কোন বস্তুর দ্রব্যের, কোন বস্তু বা কোন দ্রব্য বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলা হয়। যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি ইত্যাদি। বস্তু, এই সাতটা কি আমার বস্তু না? এই সাতটা বলা যাইতে পারে। আমি একটা ব্যক্তি, কিন্তু আমি যখন মরে যাব তখন একটা বস্তু হয়ে যাব। হ্যাঁ, কথাটা সত্য। আমি একটা ব্যক্তি, যখন মরে যাব তখন বস্তু হয়ে যাব। তখন বলবে এই লাশটা সরা। আর এখন তার আছে বলবে এই ফিরোজে, এই ব্যক্তিটাকে ভালো মতো জিজ্ঞাসা করবে। দুনিয়ার স্বার্থ যখন মানুষের মাঝে থাকে তখন মানুষের মনুষ্যত্বটা হারিয়ে ফেলে। তো দিনই স্বার্থর সাথে মানুষের সম্প্রীতিটা অগ্রসর বাড়াইতে হবে। তো এখন বলি, দেখো তাহলে ইট, লবণ, আকাশ, চেয়ার, টেবিল ইত্যাদি। তো সমষ্টি বিশেষ্য, এই ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি, প্রাণী, সমষ্টিকে বোঝায়। যেমন তাহলে এই ধরনের সমষ্টি বিশেষ্য হলো এই ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন জনতা, অনেকগুলো মানুষ একত্রে হয়েছে, সমাবেশ হয়েছে, এই সমাবেশগুলোকে জনতা বলা হয়। তারপরে কি পরিবার, আমরা 4-5 জন মিলে একই সাথে বসবাস করাকে পরিবার বলা হয়। তারপরে কি বলতে পারি, ঝাঁক, শিয়ালের মানে নদীতে অনেকগুলা বক থাকে, এই বককে ঝাঁক বলা হয়। তারপরে কি মাছের ঝাঁক। হ্যাঁ, বাহিনী, দেখো অনেকগুলা ব্যক্তি একই চিন্তা ফিকিরে কাজ করে, দেশের জন্য কাজ করে, জনের জন্য কাজ করে, এগুলোকে বাহিনী বলা হয়। তারপরে কি মিছিল, একই ব্যক্তিকে ডেডিকেশন করে তার উপরে অবস্থান পর্যালোচনার মাধ্যমে, মানে তার আলোচনার মাধ্যমে যে সমাবেশ করা হয় সেটাকে মিছিল বলা হয়। দেখো গুণগত মান, অবস্থান বা ধারণার নামকে গুণ বিশেষ্য বলা হয়। যেমন সরলতা, গুণ, ছেলেটা কত সরলতা, কত দয়ালু, একদম সাদাসিধে। যেই ব্যক্তি সাদাসিধে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তাহলে এই সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। আজকাল ধৈর্য না ধরলে মানুষ অনেক খারাপ খারাপ কাজ করে ফেলে, এই জন্য ধৈর্য ধরতে হবে। তারপরে কি সরলতা হওয়া যাবে না, যে ব্যক্তি সরলতা হবে তাকে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা হবে। তারপরে কি দয়াও করা যাবে না, দয়া তুমি তাকে করো
যে ব্যক্তি অসহায় তাকে দয়া করো, কিন্তু এমন কাউকে দয়া করো না যে এই দয়ার সুযোগ নিয়ে মানুষকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত করবে। তারপরে কি? ক্রিয়া বিশিষ্ট। ক্রিয়া মানে কি? কাজ। আর এই কাজটা কোত্থেকে শুরু হয়? সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত তুমি যাই কিছু করো সব কাজ। এখানে বই পড়া, খেলাধুলা করা, সাঁতার কাটা, খাবার খাওয়া, গোসল করা, পড়া করা, হাঁটা চলা, সবকিছু কাজ। দেখো আমার কথার সাথে মিল আছে কিনা? পঠন মানে পাঠ করতেছি, এটা কি কাজ না? অবশ্যই। ভোজন, আমরা খাবার খাচ্ছি, সেটাও কাজ। ঘুমাইতেছি, এটাও কাজ। কারণ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোতে যাওয়া পর্যন্তই কাজ। করা, করানো, পাঠানো, নেওয়া, প্রত্যেকটাই কি কাজ। তার মানে আমাদের 24 ঘন্টা কি করে থাকি? কাজ করে থাকি। আর কাজটাই কি? এই কাজটাই হলো ক্রিয়া। এই কাজটাই কি? ক্রিয়া। এখন আমরা একটু এমসিকিউর দিকে ধাবিত হই, দেখি আমরা এমসিকিউ কতগুলো করতে পারি। আমাদের প্রিয় শিক্ষার্থী, এই এমসিকিউ দেখো, বাংলা ব্যাকরণের যে গ্রামার বা রুলসগুলো আছে, ইংলিশের যে রুলসগুলো আছে, গ্রামার আইটেমের অত হাজার হাজার বোর্ড পড়ার প্রয়োজন নাই। আমি বলতেছি কোনো বোর্ড পড়ার প্রয়োজন নাই। তুমি যদি এই ব্যাকরণের, গ্রামারের আইটেমগুলা একটু মাথায় ধরে রাখতে পারো, যে আইএনজি কনজাংশনে আইএনজি বসে, ক্রিয়ার এটা বসে, অমুকের ওটা বসে, এই ধাপগুলো যদি অতিক্রম করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি আমার ওই 16 সালের বোর্ড, 17 সালের বোর্ড, 25-এর বোর্ড, 23-এর বোর্ড পড়া লাগবে না। তুমি বোর্ড পড়ে যে সময়টা নষ্ট করতেছো, তুমি ওই সময়টা একটু প্র্যাকটিস এবং গুরুত্ব সহকারে রুলসটা যদি পড়তে পারো, তাহলে অবশ্যই মনে করি আমি তোমাকে হাজার হাজার সালের বোর্ড পড়তে হবে না। দেখো, যে সকল শব্দ দিয়ে কোনো কিছু, যে সকল শব্দ দিয়ে কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলে? বিশেষ্য বলে। এটা 1 নম্বরে পড়েছিলাম। বিশেষ্য, বিশেষ্য মানে কি? যে সকল শব্দ দিয়ে যে নাম, কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। এটা কি আমি কোনো বোর্ডে থেকে বললাম নাকি? আমি ওই যে নিয়ম পড়েছিলাম 1 নম্বর, সেই নিয়ম থেকে বললাম যে কোনো কিছু শব্দকে বিশেষ্য বলে। 2 নম্বর, যে বিশেষ্য দিয়ে কোনো কিছু কাজের নাম বোঝায় তাকে কি বলে? কাজ। এখানে কাজটা কি? ক্রিয়া না? কাজটা কি ক্রিয়া? সকালে থেকে রাত পর্যন্ত যা কিছু করো সব ক্রিয়া। তার মানে এটাই হবে উত্তর। 3 নম্বর, পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? পদ্মা এটা নদী না, নাকি এটা ফুল? এটা আমাকে বুঝতে হবে। এটা পদ্মা ফুল না পদ্মা নদী, এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে পদ্মা কোন জাতীয় বিশেষ্য? সৃষ্টি, কাল, স্থান, ব্যক্তি। তা আমি যদি এটাকে পদ্মা যদি নাম ধরি, তাহলে এটা নাম ব্যক্তি বিশেষ্য। এটা যদি স্থান নদী হিসেবে ধরি, এটা হলো কি? সৃষ্টি বিশেষ্য। আমি যদি এই পর্দাটাকে যদি আর কি স্থান হিসেবে, পর্দার পর্দার পার এটা স্থান হিসেবে ধরি, তাহলে এটা স্থান বিশেষ্য। এখন তুমি এইটা আমাদের কোশ্চেনে অপশনটা কি চেয়েছে, মানে মূল থিমটা কি চেয়েছে সেটা আগে হ্যাঁ বুঝতে হবে। তাহলে আমি কিন্তু 3টারই উত্তর দিয়ে দিলাম। এখন তোমার কোশ্চেনের উপর এখানে চেয়েছে কোনটা? পর্দা কোন জাতীয় বিশেষ্য? সৃষ্টি। এখানে উত্তরটা কিন্তু সৃষ্টি হবে, কিন্তু আমি 3টা টপিকের উপর বলে দিলাম। কারণ এটা কাল নাম, এটা হবে না। কারণ কালটা হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, তারপর শনি, রবি, সোম, তারপরে রমজান, মহরম, হ্যাঁ, গ্রীষ্মকাল, এটা কাল হবে না। জাতি বিশেষ্য দেখো, জাতি বিশেষ্য উদাহরণ কোনটি? আকাশ, নদী, পদ্মা, হিমালয়। আকাশ, নদী, পদ্মা, হিমালয়। জাতি, 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 জাতি। এখানে জাতি বলতে এখানে কি বিশেষ্য বোঝানো হয়েছে? আমি এইটা এমসিকিউ দিয়ে রাখবো, কারণ জাতি বিশেষ্য কোনটা এটা এমসিকিউ দিয়ে রাখবো। এটা উত্তর করবা তোমরা। এত কষ্ট করে পড়াচ্ছি, একটা যদি কমেন্ট যদি না পাই আমার খুব কষ্ট লাগবে।
এই জন্য অন্তত একটা কমেন্ট পড়ো রে ভাই, একটা কমেন্ট পড়ো, একটা কমেন্ট পড়েই দাও না কেন? ঠিক আছে। 5 নম্বর, নিচের কোনগুলি সমষ্টি বিশেষের উদাহরণ? সমষ্টি, সমষ্টি, সমষ্টি পরিবার ও মিছিল, নদী ও সাগর, সঞ্চিতা, ইত্তেফাক, আকাশ ও বই। তার মানে সমষ্টিগত বৈশিষ্ট্য হলো পরিবার হবে, এটা 1 নম্বর। গুণ বিশেষ্য, সাগর এটা হবে না, কারণ এটা সাগরের মধ্যে গুণ নাই। সাগরের মধ্যে কি গুণ নাই। তারপরে কি গুণ, ভোজনের মধ্যে গুণ নাই, ভোজনের মধ্যেও গুণ নাই। ভোজন মানে কি? ভোজন মানে খাবার, খাবারের মধ্যে কখনো গুণ থাকে না। খাবার যদি অতিরিক্ত খাও পেট নষ্ট হয়ে যাবে, তার মানে খাবারের মধ্যে গুণ নাই। তারপরে কি বাহিনী, বাহিনীর মধ্যে গুণ আছে, তবে এই বাহিনী সেই বাহিনী না, এটা হলো জাতিবাচক, এটা হলো কি বাচক? জাতিবাচক। কিন্তু এই গুণটা হলো এই গুণ। তুমি কেমন আছো, আমি যে বলতেছি এটা গুণ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সততা, সৎ, এইগুলা হলো গুণ। দোষ, এটা গুণ। হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে গুণ, সততা। উত্তরটা কি হবে? সততা। তাহলে 3 নম্বর, নিচের কোনটি কাল নাম শ্রেণী বিশেষ্য? কাল নাম, এখানে কাল নাম, কালটা কি? আমি বলেছিলাম পদ্মা, সরি আমি বলেছিলাম বৈশাখ জ্যৈষ্ঠ, মহরম, সফর, রবিউল আউয়াল, সানি, শনি, রবি, মঙ্গল, তারপরে গ্রীষ্ম, বর্ষা। এই যে কাল নাম, এখানে বৈশাখ জ্যৈষ্ঠ আছে কিনা? অবশ্যই আছে। এখানে পর্বত না, আকাশ হবে না, হিমালয় তাও না, এখানে উত্তরটা হবে বৈশাখ। এটা হলো কাল নাম, তার মানে কি উত্তরটা কি? বৈশাখ। তো এই যে আমি যতটুকু তোমাদের মাঝে পড়ালাম, তো এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়ে রাখছি। দেখো, আমার হাজার হাজার এমসিকিউ পড়ার কোনো দরকার নাই, আমার শত শত বোর্ড পড়ার কোনো দরকার নাই, শুধু একটু রুলস ফলো করো। আরে ভাই বোন, একটু রুলস ফলো করে যদি পড়ো, তোমার শত শত রুলস পড়তে হবে না, এই এমসিকিউ পড়তে হবে না। কারণ বাস্তববাদী চিন্তা চেতনা থেকে বই তৈরি করে, আর বই থেকে গাইড তৈরি করে, আর গাইড থেকে আমাদের বোর্ড তৈরি করে, আর বোর্ডগুলো কিন্তু আমাদের কোশ্চেনে আসে। তো আমাদের মাথা যদি থাকে, মাথা যদি ঠিক থাকে, আমি উঠে দাঁড়াইতে পারবো। যদি মাথা যদি ঠিক না থাকে, হাত এক সাইড নাই চলতে পারবো, পা এক সাইড নাই চলতে পারবো, তবে আমাদের মাথাটা প্রয়োজন। আর এই মাথাটার নামই হলো বই। আর বইয়ের যে রুলসগুলো আছে, সেই রুলসগুলো যদি ফলো করতে পারো, অবশ্যই অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো অনেক কথা বললাম, আজ আর নয়, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।